ভয়াবহ জিনিস হচ্ছে, শুনলে খুব আতঙ্কিত হবে। কখনো নিজের তোলা ছবি মোবাইলের জুম করে দেখেছেন? পুরো জুম করার পর দেখবেন যে ওটা আউট অফ ফোকাস আছে। খালি চোখে যেরকম দেখতে লাগছে মোবাইলে, সেটা নেই, আউট অফ ফোকাস। চোখটা ফোকাসে নেই, নাকটা ফোকাসে নেই, অথচ এমনি দেখে মনে হচ্ছে ঠিক আছে, জুম করলে ব্রেক করে যাচ্ছে। সারা পৃথিবী এই মুহূর্তে ক্যামেরায় ছবি না তুলে মোবাইলে তুলছে। তা এটা মেমোরি এই সময়কার, এই যুগের মেমোরি সারা পৃথিবীতে আউট অফ ফোকাসে রেকর্ডেড হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন? আগে ছিল যে একটা যে কোনো জায়গায় কেউ বেড়াতে গেলে একটা ক্যামেরা থাকতো, এখন আর থাকে না। একটা মোবাইলের পিছনে 3টে ক্যামেরা। তো তুমি একটা ক্যামেরা ক্যারি করবে কেন? একটা পাতলা জিনিসে যখন, এবং সে ক্যামেরার ক্ষমতা অসম্ভব বেশি, কিন্তু সে ক্যামেরা কি ক্ষতি করছে? একটা গৃহস্থকে ফটোগ্রাফার বানিয়ে দিচ্ছে বেড়াতে গেলে, স্বামীকে ফটোগ্রাফার বানিয়ে দিচ্ছে, স্ত্রীকে ফটোগ্রাফার বানিয়ে দিচ্ছে, প্রেমিককে ফটোগ্রাফার বানিয়ে দিচ্ছে, গিয়ে বোকার মতো ছবি তুলে যাচ্ছে দিন রাত। সীমা আছে তো। তাহলে মনের কথাটা বলবে কখন? যখন সারাক্ষণ যদি ঠোঁট উঁচু করে সেলফি তোলে। কি একটা বিচিত্র এই পাউট করাটা, এর বিজ্ঞানটা আমি এখনো বুঝিনি। আমার ওই বুক পকেটে ফ্ল্যাপের মতো আমি ঠিক বুঝে উঠিনি এরকম করার দরকার। তুমি তো হাঁস নও, বা পাখি নও যে তোমার ঠোঁট বানাতে হবে, চঞ্চুর প্রয়োজন আছে, তা তো দরকার নেই। কিন্তু এরকম সব বিচিত্র জিনিস আসছে, মানুষ সেটা নিয়ে খুব মেতে আছে, অকুপাইড হয়ে আছে, এবং এই করতে করতে সময় পেরিয়ে যাবে এবং কিছু ঝাপসা স্মৃতিতে আমরা থেকে যাও।